লোকমা মানে হলো প্রতিবাদ। নামাজের ইমাম যদি আপনার প্রতিবাদ গ্রহণ না করে, লোকমা গ্রহণ না করে, তাহলে বিধান হলো তাকে এই আঙ্গুল দিয়া ঘাট ধরে পিছনে ধাক্কা মেরে বের করে দিবেন। ঠিক কিনা বলেন? সুতরাং নামাজের ইমামকে যদি প্রতিবাদ গ্রহণ না করার কারণে, লোকমা রিসিভ না করার কারণে ঘাট ধাক্কা দিয়ে পিছনে বের করে দিতে হয়, তোমার মতো ইমাম আমাদের দরকার নাই। সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদের কোণা থেকে সভাপতি কাশি দেয়। যখন ঘুষ নিয়ে আলোচনা শুরু করলেন, মসজিদের কোণা থেকে সেক্রেটারি মহোদয় চোখ রাঙায়া সুন্দর করে একটা কাশি দিয়ে সতর্ক করলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যার সরল তর্জমা হচ্ছে, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত আইন, শুধুমাত্র কেবলমাত্র তোমরা জমিনে যারা আছো গোলামি করবে, বন্দিগি করবে, দাসত্ব করবে, হুকুম মানবে, আইন মানবে কার? এতগুলো মুসলমানের গলার আওয়াজ ঠিক মতো হয় নাই। আমার বন্ধুগণ, প্রিয় বীর চট্টলাবাসী, আমাদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত নেয়ামত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা তারই ভোগ করি। ঠিক কিনা বলেন? হাজারো নেয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, যে নেয়ামত গুনতে গেলে, হিসাব করতে গেলে আপনার হায়াত পুড়িয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ওই নিয়ামত গুলো গণনা করে শেষ করা সম্ভব নয়। বিশ্বাস করেন? শুধু আজ সকাল থেকে এই পর্যন্ত যারা নামাজ পড়েছি তারাই না, যারা নামাজ পড়ে নাই, আল্লাহর গোলামি করে নাই, বন্দেগী করে নাই, দাসত্ব করে নাই, বিধান মানে নাই, আইন মানে নাই, আস্তিক এবং নাস্তিক, ইমানদার অথবা বেঈমান, প্রত্যেকটা মানুষ আজকের এই 24 ঘন্টার ভিতরে কত হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছে আল্লাহ প্রদত্ত। কারো কাছে হিসাব আছে নাকি? জোরে বলে, হিসাব কি আছে? অথচ এই অক্সিজেন যদি আপনি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে গিয়ে, চট্টগ্রাম মেডিকেলে গিয়ে ওই গ্যাসের সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার যদি আপনার নাকের মধ্যে লাগিয়ে দেওয়া হতো, পয়সা দেওয়া লাগতো না? কথা বলেন, পয়সা দেওয়া লাগতো না? একদিনে কত হাজার টাকা বিল আসতো, এক সপ্তাহে কত হাজার টাকা বিল আসতো, এক মাসে কত লক্ষ টাকা বিল আসতো, এক বছরে কত কোটি টাকা বিল আসতো। 70 বছর, 80 বছর, 100 বছরের জীবনে আল্লাহ প্রদত্ত নির্ভেজাল অক্সিজেন গ্রহণ করেছেন আর ছেড়েছেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন একজন ফেরেশতা পাঠায়া বান্দার কাছে বিল পরিশোধ করার জন্য, বিল দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনদিন একজন ফেরেশতা পাঠাইছেন নাকি? মনোযোগ আছে আমার দিকে? মানুষ কেন আল্লাহর আইন মানতে বাধ্য? মানুষ কেন আল্লাহর গোলামি করতে বাধ্য? মানুষ কেন আল্লাহর ইবাদত করবে? আজকে আয়াতের প্রথম অংশ নিয়ে, এই শব্দটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 100 বছরের জীবনে, 90 বছরের জীবনে, 50 বছরের জীবনে কত হাজার লিটার আল্লাহ প্রদত্ত পানি গ্রহণ করেছেন, হিসাব আছে নাকি কারো? জোরে বলে। মরুভূমিতে গেলে বোঝা যায়, মরুভূমিতে গেলে বোঝা যায় 1 লিটার পানির কত মর্যাদা, 1 লিটার পানির গুরুত্ব কত। ঠিক কিনা বলেন? আর আমরা তো সাধারণ ওযু করতে গেলে, যেখানে আধা লিটার পানি দিয়ে ওযু করা সম্ভব, সেখানে আমরা 10 লিটার অপচয় করি না?
সারাটা জীবন আল্লাহর দেওয়া সমুদ্রের কত মন মাছ আপনি ভোগ করেছেন, আপনার পেটের ভিতরে রিজিক হিসাব আপনি ঢুকাইছেন, হিসাব আছে নাকি? আমার বন্ধুগণ, আল্লাহ প্রদত্ত কত গাছ গাছালির ফল আপনি ভোগ করেছেন, কোন হিসাব আছে নাকি? এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন বান্দার কাছ থেকে বিল পরিশোধ করার জন্য ফেরেশতা পাঠান নাই, পাঠাইছেন নাকি? তাহলে আল্লাহ কেন শুধু শুধু আমাদের জন্য নিয়ামতগুলো দিলেন? উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য তো আছে। আপনারা আমাকে এখানে দাওয়াত দিয়েছেন উদ্দেশ্যে নাকি বিনা উদ্দেশ্যে? প্রয়োজনে নাকি বিনা প্রয়োজনে? আবার আপনারাও এখানে এসেছেন কোন একটা উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্যটা হচ্ছে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আল্লাহর কোরআনের সুমহান বাণী আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত মহামূল্যবান বাণী থেকে কিছু কথা মাথার মধ্যে নিয়ে বাড়িতে যাবেন, দোকানে যাবেন, অফিসে যাবেন, রাজনৈতিক ময়দানে যাবেন, সামাজিক ময়দানে যাবেন, আর এই কথাগুলো সেখানে আমল করবেন। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে উদ্দেশ্য। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার হাজারো লক্ষ নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডুবিয়ে রাখলেন, আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামতগুলো ভোগ করাচ্ছেন। তার একটাই মাত্র লক্ষ্য, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো এই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পারেন আমার সাথে আবার পড়েন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত সব নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বিনা পয়সায় মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত এমনিতে দিয়ে দিলাম, বিল দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। কোনদিন একজন ফেরেশতা কোন নিয়ামত ভোগ করার বিনিময়ে তোমাদের কাছ থেকে বিল পরিশোধ করার জন্য যাবে না। আপনি যে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করেন, মাস শেষে বিদ্যুৎ কর্মীরা আপনার মিটারের কাছে গিয়ে বিল পরিশোধ করার জন্য দেয় কিনা বলেন? কিন্তু আল্লাহ প্রদত্ত ওই যে 9,30,00,000 মাইল দূরে একটা বিশাল সূর্য আল্লাহ তাআলা মানবতার কল্যাণে দিলেন। ওই সূর্যের আলো কত যুগ যুগ পর্যন্ত আপনি ব্যবহার করছেন, ভোগ করছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন এর বিনিময়ে বিল পরিশোধ করার জন্য ফেরেশতা পাঠাইছেন নাকি? তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য, দাসত্ব করার জন্য, আইন মানার জন্য, হুকুম মানার জন্য, বিধান মানার জন্যই জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কিসের জন্য? এই প্রশ্ন দিয়ে আমি সামনে আগাম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? এটা হচ্ছে আরবি শব্দ, যদি বাংলাতে আপনি বলেন তাহলে গোলাম, গোলামির জন্য। কিসের জন্য? আমরা সবাই কার গোলাম? জবান খুলে যদি আপনি মনে করেন যে নিজেকে গোলাম পরিচয় দিতে গেলে আমার কাছে লজ্জা লাগে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সবাই কি? না, আওয়াজ কিন্তু হয় নাই ভাইয়েরা। আমরা সবাই কি? আর আমাদের মালিক কে? আমাদের মালিক হচ্ছেন আর আমরা হচ্ছি তার গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, আর আল্লাহ যে আমাদের মনিব, আল্লাহ যে আমাদের একমাত্র মালিক, আল্লাহ যে আমাদের একমাত্র প্রতিপালক, আল্লাহ যে আমাদের রব। এটার প্রমাণ হলো প্রতিদিন যখন 5 বার চট্টগ্রামের হাজার হাজার মসজিদ থেকে মুয়াজ্জিন তার সুমধুর কণ্ঠে আযান দেয়, আল্লাহর দিকে মানুষকে ডাকে, দৈনিক কয়বার? আরো জোরে বলেন, কয়বার? দৈনিক 5 বার। আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষার মাধ্যমে চট্টগ্রামের হাজার হাজার মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে মসজিদের দিকে আল্লাহ বান্দাদেরকে ডাকে। আর এই হাজার হাজার বান্দাগুলো
মসজিদে ছুটে আসে, তার এই নাক আর কপাল, এই নাক আর কপাল যুক্ত কলম দিয়ে মসজিদের টাইলসের মধ্যে এই টাইলস নামক মসজিদ নামক এই জমিন নামক কাগজের মধ্যে সিগনেচার করে দৈনিক 5 বার। আমার দিকে মনোযোগ আছে নাকি? আছে। এই কপাল আর এই নাক, এটা হলো কলম, এটা কি? আর আপনি যে টাইলসের মধ্যে, যে মসজিদের মধ্যে সেজদা দিচ্ছেন, এটা হলো কাগজ, এটা হলো দলিল। এটা কি? দৈনিক আপনি যে আল্লাহর গোলাম, আল্লাহ যে আপনার মালিক, এটা সত্যায়ন করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য, অঙ্গীকারকে পূর্ণাঙ্গ করার জন্য প্রতিদিন 5 বার আপনি আপনার কপাল আর নাকযুক্ত কলম দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে দৈনিক 5 বার সিগনেচার করে সেজদার মাধ্যমে, স্বাক্ষরের মাধ্যমে আপনি জানায় দেন, স্বীকার করেন, আল্লাহ আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলাম, আর তুমি আমার একমাত্র মালিক। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের গুণ যে তত্ত্বগুলো আছে, রহস্য আছে, এটাও আমাদেরকে অনুধাবন করা লাগবে। কাকে সেজদা দিচ্ছি, কেন সেজদা দিচ্ছি, এটা চিন্তা করার দরকার আছে না নাই? তার কারণ হচ্ছে সেজদা দিলেই আল্লাহ নিকটবর্তী হওয়া যায়, মালিকের নিকটবর্তী হওয়া যায়। আমরা সবাই আল্লাহর নিকটবর্তী হতে রাজি আছি না নাই? আমার বন্ধুগণ, যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর কদমের মধ্যে দৈনিক 5 ওয়াক্ত সিজদা দেয়, ওই সমস্ত মানুষগুলোর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আমি এই ঘটনাটা শুনেছি প্রিয় আল্লামার এক তাফসীর মাহফিল থেকে। তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও, আর ওই জান্নাতের মধ্যে যদি আমি যদি তোমারে না পাই, তাহলে ওই জান্নাতে আমি শান্তি পাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত দাও, আমি যে আল্লাহকে দেখার জন্য, যে আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করলাম, জান্নাত পেলাম ঠিকই, কিন্তু আল্লাহকে যদি না পাই, আল্লাহকে যদি না দেখি, তাহলে এই জান্নাতে গিয়ে আমি শান্তি পাবো না। আবার তুমি যদি আমাকে দয়া করে, মায়া করে জাহান্নামেও দাও, আর সেখানে গিয়ে যদি তুমি আমার জিজ্ঞাসা করো, আব্দুল কাদের কেমন আছো, তাহলে ওই জাহান্নামটাই আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা সবাই আল্লাহকে চাই কি চাই না? আমরা সবাই রাসূলকে চাই কি চাই না? আল্লাহকে পেতে হলে দুনিয়াতে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহকে পেতে হলে আল্লাহর গোলামি করা লাগবে, রাসূলকে পেতে হলে দুনিয়ার জীবনে রাসূলের অনুসরণ করা লাগবে। এই ছাড়া পরকালে জিলেবি খায়া সোজাসুজি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। পাগলামি করবেন, পাগলামি করে সোজাসুজি জান্নাতে যাবেন, এত সোজা না জান্নাত। জান্নাত আপনার মামুর বাড়ির আপনার না। আল্লাহ যেন জাতিকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলকে পণ্ড করার জন্য 2 দিক থেকে 3 দিক থেকে মাইক ফিরাইয়া দিয়া যেন কোরআনের কথাগুলো মানুষকে শোনানো না যায়, এই জন্য জালিমগুলো, মুসলমান নামধারী মুনাফিকগুলো সবসময় অপচেষ্টায় লিপ্ত থাকে। আমার বন্ধুগণ, তাহলে আমরা হচ্ছে গোলাম, আর আমাদের মালিককে, আমাদের মালিককে। সুতরাং গোলামের দায়িত্ব হলো গোলামি করা। গোলাম 24 ঘন্টায় প্রস্তুত থাকবে মালিকের দপ্তর থেকে, মালিকের পক্ষ থেকে কখন কতটুকু বিধান, কোন আইন বাস্তবায়ন করার জন্য আদেশ নাজিল হয়, গোলাম কি থাকবে? গোলাম থাকবে প্রস্তুত। এখন তো না, আগে তো জমিদারি প্রথা ছিল, ঠিক কিনা বলেন? তো গোলাম প্রস্তুত থাকবে, আর জমিদার যা আদেশ করবে, তার মালিক, তার মনিব যা নির্দেশ করবে, গোলাম সেটা মনে প্রাণে, কোন ধরনের সন্দেহ, কোন ধরনের যুক্তি ছাড়াই সেই আইন মানতে বাধ্য, ঠিক কিনা বলেন? এই যে আপনারা মাগরিবের নামাজ পড়ছেন, ফরজ কয় রাকাত? আচ্ছা, আমি তো নোয়াখালীর মানুষ, আমার ভাষাকে বুঝতে আপনাদের কষ্ট হয়। মাগরিবের নামাজ ফরজ পড়ছেন কয় রাকাত? 1 ঘন্টা পরে এশার নামাজ ফরজ পড়ছেন কয় রাকাত? 4 রাকাত।
আবার আসরের নামাজ মাগরিবের 1 ঘন্টা আগে আসরের নামাজ ফরজ করছেন কয় রাকাত? আমার বন্ধুগণ বিষয়টা লক্ষ্য করেন। ওই যে একটু আগে আমি বললাম শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের ভিতরে আপনার আধ্যাত্মিক কিছু শিক্ষা আছে না নাই? আসরের নামাজের সময় ফরজ পড়লেন 4 রাকাত, 1 ঘন্টা পরে একই ইমামের পিছনে একই মসজিদে একই জায়গায় একই কোরআন দিয়া মাগরিবের ফরজ পড়ছেন কয় রাকাত? আবার 1 ঘন্টা পরে এশারের সালাত আদায় করলেন একই ইমামের পিছনে একই মসজিদে একই জায়গায় একই কোরআন দিয়ে একই নিয়মে এশারের নামাজ আদায় করছেন কয় রাকাত? আচ্ছা, এই যে 1 ঘন্টা আগে 4 রাকাত, 1 ঘন্টা পরে 3 রাকাত, আবার 1 ঘন্টা পরে 4 রাকাত, কোনদিন কি ইমাম সাহেবকে প্রশ্ন করেছেন, হুজুর এত কষ্ট করে আপনাকে বেতন দেই, আসরের নামাজ ফরজ পড়াইছেন 4 রাকাত, 1 ঘন্টা পরে 1 রাকাত কমাইলেন কেন? কেন বলছেন? আবার 1 ঘন্টা পরে এশারের নামাজ কয় রাকাত পড়ছেন? মাগরিবে 1 রাকাত কম, এশার 1 রাকাত বেশি। কোনদিন কি পৃথিবীর কোন মুসলমান কোন পাগলের কথা জিজ্ঞেস করছে, হুজুর আপনাকে এত টাকা বেতন দেই, আপনি কোন সাহসে কোন কারণে 1 রাকাত নামাজ বাড়াইছেন, এ কথা বলছেন কখনো? আবার কয়েক ঘন্টা পরে দিনের প্রথম, একজন ইমানদারের জন্য দিনের প্রথম এজেন্ডা, প্রথম কর্মসূচি ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? এই ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? আবার কয়েক ঘন্টা পরে যোহরের নামাজ পড়ছেন ফরজ কয় রাকাত? কোনদিন কি বলছেন, হুজুর মাগরিবের ফজরের নামাজ পড়াইছেন 2 রাকাত, যোহর কেন 4 রাকাত পড়াইলেন, আপনার চাকরি থাকবে না, বলতে পেরেছেন? কারণ আল্লাহর বিধানের সামনে কোনো কেন চলবে? কেন পড়াইলেন, এই কেন কি বলা যাবে? কারণ মাগরিবে 3 রাকাত পড়াইছে, এটা আমার আল্লাহর বিধান। ফজরে 2 রাকাত পড়াইছে, এটা আল্লাহর বিধান। আসরে 4 রাকাত পড়াইছে, এটা আল্লাহর বিধান। অর্থাৎ নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে দিনের যেই কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ বিধান আসবে, যে কাজ বাস্তবায়ন করার জন্য নির্দেশ আসবে, আল্লাহর গোলাম প্রশ্ন ছাড়া, যুক্তি ছাড়া, তর্ক ছাড়া সেই আইন মানতে বাধ্য। যেরকম সুবহানাল্লাহ, এটা আল্লাহর আদেশ। এটা কার আদেশ? আমার বন্ধুগণ, আমার দেশের অধিকাংশ মুসলিম, আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজের বিষয়টা ঠিক মতো বুঝে, নামাজে আল্লাহর কোরআন মানে, নামাজে আল্লাহর আইন মানে, নামাজে আল্লাহর বিধান মানে, হুকুম মানে, নাকি মানে না? নামাজের ভিতরে রাসূল মানে, নামাজের ভিতরে রাসূলের সুন্নাত মানে, তরিকা মানে। কিন্তু যখন যেই মসজিদে ইমামের ইমামতিতে আল্লাহর কোরআনের বিধান দিয়ে নামাজ পড়লেন, ইমাম সাহেব যখন বললেন সব মতের মানুষগুলো, সব তরিকার মানুষগুলো আল্লাহর বিধান দিয়ে নামাজ পড়ার কারণে নামাজের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই, ধাক্কাধাক্কি নাই, আসলে কি বলেন? যে 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোনদিন কি বলছে যে তোমরা যারা জামাত ইসলাম করো তারা এখন আমার পাশে জামাতে দাঁড়াইতে পারবে না? বলছে কখনো? আপনার মসজিদে ঢুকতে দেয় না, এটা হচ্ছে এক হিসাব। কিন্তু আপনি যখন মসজিদে ঢুকে গেছেন, এখন আর আপনাকে গাঁট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার এই দুঃসাহস নাই। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল, জোট সরকার, তখন কি বলছে যে আমরা এখন ক্ষমতায় আছি, সুতরাং আমরা ইমামতি করব, আমরা মুয়াজ্জিনি করব, তোমরা যারা আওয়ামী লীগ করো বাইরে যাও, বলছে। তার মানে কি বুঝলেন? যেখানে ইসলাম, যেখানে কোরআন, সেখানে নিরাপত্তা, সেখানে শান্তি। আমাদের রাহবার একটু আগে সে কথাই আমাদেরকে বলে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি না থাকার মূল কারণ হচ্ছে কিতাবটাকে, কোরআনটাকে শুধুমাত্র নামাজের ভিতরে সীমাবদ্ধ রেখেছি। বিশেষ করে চট্টগ্রামের কিছু কিছু তথাকথিত আলেম আল্লাহর কোরআনকে মিলাদের ভিতরে, কিয়ামের ভিতরে, নামাজের ভিতরে, তাবিদের কিতাব ভিতরে, তারাবির ভিতরে, খতমের ভিতরে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু যখন বলা হয় নামাজের কিতাব দিয়ে সমাজ চালাও, এই কথা বললে অধিকাংশ মুসল্লির চেহারা কালো হয়ে যায়। ঠিক কিনা? যদি বলা হয় ও আল্লাহর বান্দা, যে কোরআন দিয়ে নামাজ পড়ানোর কারণে মসজিদের ভিতরে এত, সমাজের এতগুলো মানুষ ছোট্ট একটা ঘরের ভিতরে কোনো ধাক্কা ধাক্কি আছে, অথচ এই মানুষগুলো
মসজিদ থেকে শুধু একটু সিঁড়ির মধ্যে নামলেই মসজিদ থেকে বাইরে হইতে দেরি আর মারামারি করতে দেরি নাই, ঠিক কিনা বলে? আবার ধমক দেয়, তোর বেটা মসজিদ থেকে বাইরে তোর হাড্ডি গুড্ডি গুড়া গড়িয়া লাগে। তার মানে কি মসজিদের ভিতরে পারে না? ভয় আছে না নাই? আছে না নাই? সুতরাং যেই কোরআন দিয়ে, যেই আল্লাহর সংবিধান দিয়ে, আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে নামাজ পড়ালে, সমান নামাজ পড়ালে মসজিদের ভিতরে ঠেলাঠেলি থাকে না, ধাক্কা ধাক্কি থাকে না, মারামারি থাকে না, গাদ্দারি থাকে না, রক্তারক্তি থাকে না, খুন খারাপি থাকে না। ওই নামাজের কিতাবটাকে, নামাজের সংবিধানটা দিয়ে যদি আমরা সমাজটা চালাতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, ওই নামাজের ইমামকে যদি সংসদ পর্যন্ত পৌঁছায় দিতে পারি, আমাদের জমিনটাকে জান্নাতি জমিন বানায় দিবেন কে? আমরা সবাই রাজি আছি? আল কুরআনের আলো, আল হাদিসের আলো, এই পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে? তাহলে আল্লাহ কি শুধুমাত্র কোরআনটা নামাজের জন্য দিচ্ছেন? না, বরং নামাজের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করো। নামাজের ভিতরে রাজনৈতিক শিক্ষা আছে না নেই? কি সেই শিক্ষা? শিক্ষাটা হলো এই, যখন আপনার ইমাম সাহেব কোন ওয়াজ ইফতার করে ফেলে, সামনে এগিয়ে যেতে চায়, তখন পিছন থেকে মুসল্লিরা কি করে? লোকমা দেয়। কি করে? একবার লোকমা দিল, ইমাম সাহেব যদি লোকমা গ্রহণ না করে আবার দিবে, আবার যদি গ্রহণ না করে আবার দিবে, যদি এরপরে রিসিভ না করে, অর্থাৎ প্রতিবাদ। লোকমা মানে প্রতিবাদ। লোকমা মানে কি? লোকমা মানে হলো প্রতিবাদ। নামাজের ইমাম যদি আপনার প্রতিবাদ গ্রহণ না করে, লোকমা গ্রহণ না করে, তাহলে বিধান হলো তাকে এই আঙ্গুল দিয়া ঘাট ধরে পিছনে ধাক্কা মেরে বের করে দিবেন। ঠিক কিনা বলেন? সুতরাং নামাজের ইমামকে যদি প্রতিবাদ গ্রহণ না করার কারণে, লোকমা রিসিভ না করার কারণে ঘাট ধাক্কা দিয়ে পিছনে বের করে দিতে হয়, তোমার মতো ইমাম আমাদের দরকার নাই। ঠিক কিনা বলেন? কারণ নামাজের মধ্যে মন মতো চালানো যায় না, নামাজ পড়তে হবে আল্লাহর হুকুমে, নবীদের তরিকায়। ঠিক কিনা? সুতরাং ইমাম সাহেব নামাজের ইমামতি যদি করতে হয়, তাহলে আল্লাহর বিধানের আলোকে, নবীদের তরিকার আলোকে করতে হবে। আর যদি গাদ্দারি করো, প্রতিবাদ যদি গ্রহণ না করো, লোকমা যদি গ্রহণ না করো, তাহলে এই হাত দিয়ে পুষ্টি করে পিছনে ধাক্কা মেরে ফেলে দিতে হবে। এই হচ্ছে নামাজের, এটা হলো একটা শিক্ষা। এখান থেকে আপনি কি শিখলেন? আপনার রাষ্ট্রের, আপনার সমাজের, আপনার দেশের যদি কোন জনপ্রতিনিধি, কোন নেতা যিনি আপনার প্রতিনিধিত্ব করছেন, তিনি যদি কোন খামখেয়ালি সিদ্ধান্ত নেন যেটা জনগণ পছন্দ করে না, দেশের জন্য হুমকি স্বরূপ, ঠিক কিনা বলেন? এমন কোন রাষ্ট্র বহির্ভূত জনগণের কল্যাণ বিরোধী যদি কোন আইন পাশ করে সংসদ থেকে, তখন দেশের সমস্ত মানুষ প্রতিবাদ অর্থাৎ লোকমা দেওয়া শুরু করে, কিনা বলে? আর দেশের মানুষের লোকমা অর্থাৎ প্রতিবাদ যদি গ্রহণ না করে, তখন তার জুতা পিটা করে সংসদ থেকে নামাইয়া দিতে হয়। কথা কি বুঝাতে পেরেছি? নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে আপনার জন্য বিশাল একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং, শিক্ষা। ঠিক কিনা বলে? আবার নামাজ থেকে আরেকটা শিখলেন, আপনি বসে আছেন, শিল্পপতি মানুষ, কোম্পানি মানুষ বসে দাঁড়িয়ে আছেন, আপনার পাশে আপনার গাড়ির ড্রাইভার অথবা আপনার বাড়ির চাকর, দুইজনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। এখন এখান থেকে শিক্ষা কি? এখান থেকে বাইরে শিক্ষা দিতে হবে আপনাকে। নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে আল্লাহ বান্দা সকলে ভাই ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নেই, আল্লাহর কাছে পার্থক্য হলো তাকওয়া। যার ঈমান মজবুত, আমল মজবুত, আল্লাহর কাছে ওই লোকটাই দামি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একই কাতারের মধ্যে মন্ত্রী মহোদয় দাঁড়ালেন, তারই পাশে দাঁড়ালেন মন্ত্রীর চাকর, তোমার গাড়ির ড্রাইভার। মন্ত্রীর এই কথা বলার ক্ষমতা নাই, মালিকের এই কথা বলার ক্ষমতা নাই, আমি মালিক আর মন্ত্রী, তুমি আমার ড্রাইভার, এখানে দাঁড়াতে পারবে না, বারিন্দায় যাও। ক্ষমতা আছে বলা? এই জন্য কবি চমৎকার করে বলছেন, এক হি সফ মে খড়ে হো গয়ে, এক হি সফ মে খড়ে হো গয়ে, महमूद आयास, ना कोई बंदा रहा और ना कोई
বান্দা নওয়াজ। আল্লাহু আকবার। একই কাতারে ভারতবর্ষের দিল্লির সম্রাট মাহমুদ দাঁড়িয়ে আছেন এবং তার চাকর দাঁড়িয়ে আছেন, দুজনে পাশাপাশি দাঁড়ালেন। কবি চমৎকার করে বলছেন, সম্রাট মাহমুদের এই কথা বলার ক্ষমতা নাই, দেখা তুমি আমার চাকর বাইরে যাও, বলার সুযোগ আছে? তার মানে আপনি যখন বাইরে যাবেন, যারা গরিব, যারা শ্রমিক, আপনি তাদেরকে বুকে টেনে নিবেন, তাদেরকে ঘৃণা করবেন না, তাদেরকে ভালোবাসবেন। আপনার এই ভালোবাসায় ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে তারাও একসময় আপনার দলের যোগ্যতা। মসজিদে যে কোরআন দিয়ে আল্লাহর গোলামি করবো, সমাজেও সে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বিধান মানবো, কিনা বলেন? এটা কার সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ। সুবহানাল্লাহ বলেন। কার পক্ষ থেকে আদেশ? না, আপনারা কিন্তু সামনে দাঁড়া আছেন, জবাব তো দিলেন না। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর সদর দপ্তর থেকে যদি কোনো আইন অনুমোদন হয়, আল্লাহর আইন মানা আল্লাহর গোলামের জন্য নফল নাকি ফরজ? আজকে চট্টগ্রামে কি মাগরিবের আযান হয় নাই? এশার আযান কি হয় নাই? সব মুসলমানরা কি আল্লাহর গোলামি করার জন্য মসজিদে এসেছে? না, শুধু নামের আগেই মোহাম্মদ থাকলেই জান্নাতে যাওয়া যাবে না। শুধু আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মান্নান নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা বলে? নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে অবাসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? আব্দুর রহমান নাম রাখলে কি কাম হয়ে যাবে? না, আপনার সফলতা ব্যর্থতা নির্ভর করবে আপনার ইমানকে পরিমাপ করার জন্য। সফলতা ব্যর্থতাকে নির্ণয় করার জন্য একটা যন্ত্র আছে, সেটার নাম কোরআন, ঠিক কিনা বলে? কোরআনের সামনে একটু আসুন, কোরআনকে আয়না বানান, এর সামনে দাঁড়ান, আল্লাহ কি বলেছেন আর আপনি কি করছেন, আর কিচ্ছু লাগে না। আপনি কোথায় ছিলেন, কে আপনাকে আনলেন, কেন আনলেন, কতদিন থাকবেন, আবার কোথায় যাবেন, একটু যদি চিন্তা করেন তাহলে জীবনটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নেই? আর বন্ধুগণ, সুতরাং আল্লাহ সদর দপ্তর থেকে চূড়ান্ত আদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এই বিষয়ে, এই মর্মে যে দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত গোলামেরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। এখন ইবাদত মানে কি শুধু নামাজ? বুঝাতে পারি না। নামাজ হচ্ছে আল্লাহ প্রদত্ত অনেকগুলি ইবাদতের মধ্যে একটা ইবাদত। শুধু কি আনুষ্ঠানিকভাবে ইফতার করার নাম, রোজা রাখার নাম ইবাদত? না, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত অনেকগুলি ইবাদতের মধ্যে বিধানের মধ্যে একটা বিধান, ঠিক কিনা বলেন? যাকাত, একটু আগে রহমান যেটা বলে গিয়েছেন, যদি এই যাকাতের বিধানটা যদি আমার দেশে এটা যদি রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ আছে ঠিকই, কারণ ওই যে কথা আছে না, ওই মানে গরুকে ভালো লাগে না, গাভীকে ভালো লাগে না, গাভীর দুধ ভালো লাগে, ইসলামকে ভালো লাগে না, কিন্তু ইসলামের মজাটা ভালো লাগে। এই জন্য আমার দেশে রমজান মাস আসলে সরকারিভাবে যাকাত উত্তোলন করা হয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন আপনাদের এখানে সারা বাংলাদেশে ধর্ম বিষয়ের মন্ত্রণালয়ের মাধ্যমে। আমি তো সরকারি মডেল মসজিদের খতিব ছিলাম, যদিও অ্যালার্জির কারণে চাকরিটা বাঁচাইতে পারি নাই।
তো ঠিক এইভাবে কথা বলতাম যে শুধু ইসলামের এই মেলাতে ভালো লাগছে আপনাদের কাছে, জন্য যাকাতটা আপনারা কালেকশন করার জন্য আমাদেরকে নোটিশ দিচ্ছেন, মানুষকে বেশি বেশি করে যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য হুজুরকে নির্দেশ দেয়। কিন্তু ওই একই হুজুর যখন বলে যে আল্লাহর পক্ষ থেকে যাকাত ফরজ হয়েছে, সে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার ফরজ করা হয়েছে। ওই কথা বলার সাথে সাথে হুজুর আপনার বোধহয় মনে হয় জামাত জামাত লাগে। বিশ্বাস করেন বিগত 16টা বছর পর্যন্ত এই বাংলার জমিনে 56,000 বর্গ মাইলের জমিনে অধিকাংশ খতিবরা মুক্ত কণ্ঠে খোলা আকাশের নিচে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা নির্ভয় বলতে পারে নাই। সুদের বিরুদ্ধে কথা বললে মসজিদের কোণা থেকে সভাপতি কাশি দেয়, হুজুর আপনি জানেন না আমি কোথায় চাকরি করি? হুজুর চিন্তা করলো ধরা খাইছি, লাইন চেঞ্জ করতে হবে। এবার হুজুর চিন্তা করলেন দেখি একটু ঘুষ নিয়ে দুর্নীতি নিয়ে একটু কথা বলি। হুজুর যখন ঘুষ নিয়ে আলোচনা শুরু করলেন, মসজিদের কোণা থেকে সেক্রেটারি মহোদয় চোখ রাঙায়া সুন্দর করে একটা কাশি দিয়ে সতর্ক করলেন, হুজুর আমি মসজিদের সেক্রেটারি, আপনি জানেন না আমি যে মসজিদে এই জায়গায় বসা থাকি সবসময়, আর আমি কোন অফিসে চাকরি করি আপনি কি জানেন না? টেবিলের নিচ দিয়ে টাকার বান্ডিল হাতে না পাইলে আমি সিগনেচার করি না, এটা তো আপনি জানেন। সুতরাং আমার মনে হয় আজকে কথাগুলো আপনি আমাকে উদ্দেশ্য করে বলতেছেন। বিশ্বাস করেন আমি ওই যে আমাদের আল্লামা লুৎফুর রহমান হুজুরের, আমি হুজুরের কাছে 5 বছর ছিলাম, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে লাগান বানান। হুজুরের বাড়ির পাশে এক জায়গায় জুমার নামাজের খুতবা দিচ্ছিলাম, প্রথম জুমা। তো আমাকে মসজিদ কমিটি বললেন, হুজুর আমাদের এলাকায় একটু সুদের লেনদেন বেশি, আমরা একেবারে অসহ্য হয়ে গেছি। আমি বললাম আগামী জুমা ইনশাআল্লাহ দলিল প্রমাণ সহকারে বলার চেষ্টা করব। পরের জুমায় এই বিষয়ে কথা বলছি যে সুদ হারাম, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের হিসাব লেখে, সুদের সাক্ষী হয়, তার উপর আল্লাহ লানত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলেছেন ফাতানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ ও রাসূলের সাথে কিয়ামতের দিন যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি আছেন কারা কারা? একজনও নেই। তো আমি যখন এই বিষয়ে ওয়াজ করছিলাম, একটা 10 মিনিটের সময় দেখলাম এক ভদ্রলোক ঢুকছে কিন্তু সবার শেষে, আর বাইরে হচ্ছে সবার আগে। তো আগে বাইরে সুন্নত না পড়ে বাইরে গিয়ে সে কি সর্বের হট্টগোল শুরু করলো, এই হুজুরকে এই হুজুরকে কে খতিব বানাইছে, আমি এই হুজুরকে মানি না, অতি তাড়াতাড়ি হুজুরকে বের করে দাও। মুসল্লিরা তাড়াতাড়ি বের হয়ে ওরা জিজ্ঞেস করলো ঘটনা কি, তুমি হুজুর উপরে খেপলে কেন? আমি যখন মসজিদে ঢুকছি, আমি মসজিদে ঢুকার সময় দেখছি হুজুর আমার দিকে তাকায় তাকায় বলছে সুদ খাওয়া যাবে না, সুদ হারাম, সুদ করতে ঠিকানা সমাজে হবে না। হুজুর কি এ কথা বলতে পারে? বুঝাতে পারেনি বলে আমি কি ওনাকে লক্ষ্য করে বলছি? আমরা যারা খতিবগিরি করি জুমার খুতবা দেয়, আমরা মনে করি মসজিদে যারা মুসল্লি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, আমরা সবাই কি ইমানদার মনে করি? তো নির্ভয়ে কথা বলি। আমরা মনে করি মসজিদের ভিতরে যত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে এরা সবাই ইমানদার মনে করে আমরা নির্ভয়ে কথা বলি কোরআন হাদিস থেকে। কিন্তু যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, জালিমের বিরুদ্ধে কথা বলি, তখন দেখা যায় যে না, আসলে সবাইকে যেমনটা আমি মনে করি আসলে সবাই এমন। কিছু কিছু কেরামান কাতিবিনও আছে না নাই? কেরামান কাতিবিন বুঝছেন তো? আমরা মনে করি মসজিদে সবাই মুসল্লি, আসলে সবাই মুসল্লি না, কিছু কিছু কেরামান কাতিবিনও। কেউ আসে রেকর্ডিং করার জন্য, আবার কেউ আসে হুজুরে এই যে 1 ঘন্টা কথা বললেন, কত চমৎকার চমৎকার কথা বললেন, ওগুলো তিনি নোট করেন না যে এই কথাগুলো তার জীবনকে বদলাতে পারেন, সেগুলো বলে না। ওই যে মনোরঞ্জনকে অথবা মুখ ফুসকে গিয়ে অথবা একটা উদাহরণ দিতে গিয়ে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে একটা কথা বলে ফেলেছে, ওইটাকে আস্তে করে নোট করে থানাতে আব্বাদের কাছে খবর পাঠাই দেয়। ঠিক কিনা বলেন? আমি যখন মনের মসজিদে ছিলাম, ওই সময় যখন পাকলাম মুরাদ বলেছে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, রাখবে না, জানেন তো না? আমি সরকারের মসজিদ
মসজিদে বসে, সরকারের মাথার উপরে বসে, সরকারের বেতন খেয়ে আমি ওখানে বলেছিলাম, পাগলা বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, কেমন পর্যন্ত থাকবে, তোর উপরে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব করতে পারে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরেই নামাজের মুনাজাত দিতে না দিতেই, হ্যালো হুজুর, মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে কি বলেছেন আপনি? আমি বলছি কোরআনে যা আছে তাই তো বলছি। কয় যে একটু থানায় আসেন, আপনার সাথে কিছু হিসাব কিতাব আছে। সেই রাত 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত শুধু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর পক্ষে, বিসমিল্লাহর ফজিলত নিয়ে কথা বলার কারণে টাকলার উপরে তো ফ্যান ভাঙ্গি গজব করছে, ঠিক কিনা বলবো? না পড়ে নাই? টাকলার মাথার মধ্যে কি ফ্যান পড়ে নাই? তা আমার কথা কি ভুলেছে? আমি তো ওখানে বলছিলাম তোর উপর আল্লাহর গজব করবে, বিসমিল্লাহ নিয়ে টাকাটারি করিস না। ইতিপূর্বে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা কত জালিম ইসলাম নিয়ে তাল বাহানা করেছে, ওরা কেউ জমিনে টিকতে পারে নাই। এই কথা বলার অপরাধে রাত 12টা পর্যন্ত থানার মধ্যে বসায় বসায় নাজেহাল করে ছেড়েছে। এরপরে জুমায় আবার ওয়াশ করেছি। ওসি মনে করছে গায়ের মধ্যে তো কিছু নাই, একটু হুমকি টামকি দিলে মোল্লা থেমে যাবে, কিন্তু ও তো জানে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা ভয় পাওয়ার জাতি নই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য বুক পেতে দিতে পারে, মিট দিতে পারি না। আমি বলেছি ওসি সাহেব, কাজটা আপনি ঠিক করেন নাই। আপনার কারণে আমার এশারের নামাজ কাজা হয়ে গেছে, রাত 12টা করে এশার নামাজ পড়ছি। আল্লাহ আপনাকে দুনিয়াতে থাকতে বদলানিয়ে যাবেন। যাই হোক, অবশেষে রাখতে পারি নাই। মুসলিম টিভি বাংলাদেশ।